যেভাবে চালানো হয় হাদিকে হত্যার কিলিং মিশন, সিসিটিভি ফুটেজ ফাঁস, হিট লিস্টে ৫০ ব্যক্তি। এস আলমের টাকায় ওসমান হাদির ওপর হামলা, ৪০০ কোটি টাকার মাস্টার প্ল্যান অনুসন্ধানে বেরিয়ে আসল চাঞ্চল্যকর তথ্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাব বিস্তারিত। রাজধানীর ব্যস্ত সড়কে প্রকাশ্যে দিবালকে ইনকালাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা প্রথমে অনেকের কাছেই নিছক রাজনৈতিক সহিংসতা বলে মনে হয়েছিল, কিন্তু ঘটনার পরপরই পাওয়া গোয়েন্দা তথ্য, তদন্তের অগ্রগতি এবং সাম্প্রতিক রাজনৈতিক ঘটনা প্রবাহ একে ভিন্ন এক চিত্র সামনে আনতে শুরু করেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, হাদির ওপর এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি সুদূরপ্রসারী, সুপরিকল্পিত এবং বহুমাত্রিক ষড়যন্ত্রের অংশ, যার নেপথ্য সূত্র দেশের বাইরেও বিস্তৃত। তদন্ত সংশ্লিষ্ট একাধিক গোয়েন্দা সূত্রের ভাষ্য অনুযায়ী হাদির ওপর হামলাটি ছিল একটি কথিত কিলিং মিশনের অংশ। এই মিশনের মূল উদ্দেশ্য ছিল জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ের প্রভাবশালী ও প্রতিবাদী রাজনৈতিক কণ্ঠগুলোকে সরিয়ে দেওয়া এবং এর মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করা। বিশ্লেষকদের মতে আসন্ন নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিত নাশকতা চালিয়ে প্রশাসনকে চাপে ফেলা এবং নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করাই এই নকশার অন্যতম লক্ষ্য। গোয়েন্দা সূত্রগুলো দাবি করছে, এই ষড়যন্ত্রের সূত্রপাত ঘটে গত ৮ই অগস্ট ভারতের রাজধানী নয়াদিল্লিতে। অভিযোগ রয়েছে, সেদিন দিল্লির লোধি গার্ডেন এলাকায় শেখ হাসিনার একটি কথিত গোপন ডেরায় একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে দেশের অন্যতম শীর্ষ ধনকুবের এস আলম উপস্থিত ছিলেন বলে দাবি করা হচ্ছে। সূত্রগুলো বলছে, মক্কা মদিনা হয়ে দুবাই ঘুরে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে তিনি সেখানে পৌঁছন। একই বৈঠকে পলাতক আওয়ামী লীগ নেতা হসনাত আবদুল্লাহ এবং এবি পার্টির নেতা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নামও নাকি ওই তালিকায় ছিল, এমন দাবিও উঠেছে। যদিও বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি, তবে এই দাবিগুলো নতুন করে উদ্বেগ তৈরি করেছে। আন্তর্জাতিক মাত্রাও পাচ্ছে এই অভিযোগ। আল জাজিরার সাংবাদিক জুলকার নাইম সায়েরের উদ্ধৃতি দিয়ে সামাজিক মাধ্যমে আলোচনায় এসেছে, ভারতীয় গোয়েন্দা সংস্থার মদদে অন্তত ৮০ জন প্রশিক্ষিত কিলার বাংলাদেশে প্রবেশ করেছে। এদের একমাত্র কাজ ছিল জনপ্রিয় ও প্রতিবাদী মুখগুলোকে সরিয়ে দিয়ে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করা, যাতে নির্বাচন ভণ্ডুল হয়ে যায়। বিশ্লেষকদের মতে, এই দাবি সত্য হলে তা দেশের নিরাপত্তা ব্যবস্থার জন্য এক ভয়াবহ সংকেত। হাদির ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার বা শনাক্ত হওয়া শুটার ফয়সাল করিম মাসুদ নিষিদ্ধ ছাত্রলীগ পদধারী নেতা ছিলেন, এটি এখন অনেকটাই প্রমাণিত বলে দাবি তদন্ত সংশ্লিষ্টদের। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে, জামিনে থাকা একজন দাগী আসামি কিভাবে এত বড় ও সংবেদনশীল একটি অপারেশনের সাহস পায়? একাংশের মতে, এর পেছনে ছিল দিল্লি থেকে আসা অর্থ, সেই অর্থে কেনা অস্ত্র এবং প্রশাসনিক ছত্রছায়া। এসব কারণেই ফয়সালের মতো ব্যক্তিরা বেপরোয়া হয়ে ওঠে। গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে হামলার আগের বিস্তারিত টাইমলাইন। তথ্য অনুযায়ী ৪ঠা ডিসেম্বর রাত ৮টা১৮ বাংলা মোটরের ইনকালাব কালচারাল সেন্টারে ফয়সাল ও তার সহযোগী কবির প্রায় ৬ মিনিটের একটি বৈঠকে ওসমান হাদির ক্লোষ্ঠত্ব তৈরির চেষ্টা করে। একসাথে কাজ করার প্রস্তাবও দেওয়া হয়। এরপর ৯ ডিসেম্বর রাতে ফয়সাল আবার ওই কেন্দ্রে যায়, এবার তার সঙ্গে নতুন সহযোগী আলমগীর। ওই বৈঠকে নির্বাচনী প্রচারণা নিয়ে আলোচনা হয় এবং এর মাধ্যমেই ফয়সাল হাদির প্রচারণা টিমে যুক্ত হয়। তদন্তে বলা হয়েছে, হাদির প্রচারণা টিমে যুক্ত হওয়ার পরই হত্যার পরিকল্পনা চূড়ান্ত করা হয়। ১২ই ডিসেম্বর সেগুন বাগিচায় হাদির প্রচারণায় সরাসরি অংশ নেয় ফয়সাল ও তার সহযোগীরা। এরপর নরসিংদী, সাভার ও মানিকগঞ্জ সহ বিভিন্ন এলাকায় র্যালিতে তারা সক্রিয়ভাবে অংশ নেয়, যা ছিল লক্ষ্যবস্তুর গতিবিধি বুঝে নেওয়ার কৌশল। ১১ই ডিসেম্বর প্রস্তুতির অংশ হিসেবে ফয়সাল পশ্চিম আগারগাঁওয়ে তার বোনের বাসায় ওঠে। সেখান থেকেই হামলার চূড়ান্ত পরিকল্পনা করা হয় বলে তদন্তকারীদের দাবি।
হামলার দিন ভোরে ফয়সাল ও তার সহযোগীরা উবারে করে একটি রেস্তোরাঁয় যায়। সেখানে তাদের সঙ্গে ছিলেন সহযোগী আলমগীর এবং বন্ধুনি মারিয়া। তদন্ত সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী ওই রেস্তোরাঁয় বসেই হামলার শেষ পরিকল্পনা ও দায়িত্ব বণ্টন করা হয়। এরপর সুযোগ বুঝে তারা হামলা চালায় এবং হাদিকে গুলি করে হত্যা করার পর দ্রুত দেশ ছেড়ে পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। এস আলমের কথিত ৪,৫০০ কোটি টাকার অনুদান, দিল্লি থেকে পরিচালিত নাশকতার ছক এবং দেশীয় বিদেশি চক্রের সম্ভাব্য সম্পৃক্ততা সব মিলিয়ে দেশের নিরাপত্তা ব্যবস্থা এক বড় পরীক্ষার মুখে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে হাদির ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি বৃহত্তর অস্থিতিশীলতার পূর্বাভাস। এই ষড়যন্ত্রের পূর্ণাঙ্গ চিত্র উদ্ঘাটন না হলে সামনে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। হাদির হত্যাকাণ্ডকে ঘিরে যে অভিযোগ ও দাবি সামনে আসছে তা যদি সত্য প্রমাণিত হয়, তাহলে তা শুধু একটি রাজনৈতিক হত্যাকাণ্ড নয়, বরং রাষ্ট্রীয় নিরাপত্তা, গণতন্ত্র এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। এখন দেখার বিষয় তদন্ত কত দূর এগোয় এবং এই ঘটনার নেপথ্যের পূর্ণ সত্য কতটা উন্মোচিত হয়। জনমনে একটাই প্রশ্ন, এই ষড়যন্ত্র কি এখানেই থামবে নাকি সামনে আরও ভয়ঙ্কর অধ্যায় অপেক্ষা করছে? ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই আন্দোলনের যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচার, জুলাই যোদ্ধাদের নিরাপত্তা এবং সকল নাগরিকের পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিতসহ হাদির খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে চিলড্রেন ভয়েস অফ হিউম্যানিটি নামে একটি সংগঠন। গত রোববার ২১ ডিসেম্বর রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানান সংগঠনের আহ্বায়ক জাইমা নূর। মানববন্ধনে ভিকারুনিসা নুন স্কুল অ্যান্ড কলেজ, ইম্পিরিয়াল ন্যাশনাল হাই স্কুল, বটমণিহোম বালিকা বিদ্যালয়, ধানমন্ডি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল এবং মোহাম্মদপুর মার্কাজুল তাতিয়া মাদ্রাসা সহ বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন। জাইমা নূর বলেন, ওসমান হাদি শুধুমাত্র জুলাইয়ের গণ অভ্যুত্থানের প্রথম সারির যোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন একজন শিক্ষক। যেখানে শিক্ষকতা করেছেন সেখানকার শিক্ষার্থীদের কাছে তিনি ছিলেন অত্যন্ত প্রিয়। একজন শিক্ষকের এমন অকালে চলে যাওয়া আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। তিনি বলেন, হাদির হত্যার কঠোর বিচার না হলে সন্ত্রাসীদের সাহস আরও বেড়ে যাবে এবং তারা নতুন করে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়বে। তাই অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। শিশুদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরে তিনি আরও বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। একই সঙ্গে যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, সেই জুলাই যোদ্ধাদের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। আমরা আর কোনো হাদিকে হারাতে চাই না। ধানমন্ডি গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সাদিকা ফারজানা বলে, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের সুরক্ষা ও নিরাপত্তা চাই। হাদি চাচ্চুর খুনিদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে। মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।